দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা পৃথিবীর জমিন থেকে আড়াল হবেন, ওই সময় আমার ফাতেমা তিনি দয়ার নবীকে বলেছিলেন, আব্বা হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনি আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আজকে কাকে আব্বা বলে ডাকবো? আজকে মায়ের সম্মানটা আপনার কাছ থেকে পেয়ে গেছে নবী গো, আজ হয়তো আর আপনাকে দেখতে পাবো না, কিন্তু নবী গো, আপনাকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না, আব্বা গো, আপনাকে ছাড়া যে আমি থাকতে পারবো না। আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী, কালে কামলেওয়ালা আকা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে আমার ফাতেমাকে বললেন, বেটি আয় রে, ও মা আয় রে, আয় আমার পাশে আয় রে মা। আমার ফাতেমা তু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আজকে যেন চোখ বড় পানি দিয়ে দয়ার নবী মুস্তাফার শিওরে এসে বসে গেলেন। মা তুমি কি বলছো বলো গো? বলছে নবী গো, আজ আপনি চলে যাবেন বলছেন, মওতের ফেরেশতা হয়তো দিয়ারের কাছে দাঁড়িয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি কাকে আব্বা বলে ডাকবো? আজকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন আমার কষ্ট হবে তখন আপনি আমার চোখের পানিটা মুছিয়ে দেন, কালকে হয়তো আমি কাঁদবো, চোখের পানিকে মোছাবে ইয়া রাসূলুল্লাহ। নবী গো, পৃথিবীর জমিনে সবার চাইতে আপনাকে বেশি ভালোবাসে ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনি যখন পর্দার আড়াল হয়ে যাবেন আর আপনাকে দেখতে পাবো না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি মনের কথা খুলে কি বলবো, তবে আজকে আপনি যদি আমাকে একটু সময় দিয়ে দিতেন, আমি কোন তারিখে, কোন জায়গাতে, কোন সময়ে আপনার সঙ্গে দেখা করতে পারবো। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে গায়েবের সংবাদদাতা নবী, আজকে যে খবর বাবা কেউ দিতে পারে না, আজকে ও নবী, দয়ার নবী মা ফাতেমাকে বললে, বিটি রে আয় রে, আয় আয় রে, আয় আমার কাছে আয়। আমার মা ফাতেমা তো জাহরা নবী মুস্তাফার পবিত্র মুখ মোবারকের কাছে নিয়ে গেলেন, কান দুটো নিয়ে গেলেন, জবান থেকে আওয়াজ আসছে, ফাতেমা গো, ও বেটি ফাতেমা, আজ তুমি আর কাঁদিও না, তবে এক নয় দুই নয় রে মা, তোমাকে একটা সময় দিয়ে দিলাম, সেই সময়টা হচ্ছে 6টা মাস পরে তোমার সঙ্গে আমার দেখা হবে। তোমার সঙ্গে আমার দেখা হবে বাবা। ওই আমার মা বোনেরা, জননীরা রে, আজকে যদি আমাদের এইরকম হয়ে যেত, হয়তো আমরা আজকে বন জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত করতাম, কিন্তু ওই জননী হযরত মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে নবী মুস্তাফার কথা শুনে একটু যেন মুস্কুরালেন, একটু যেন খুশি হয়ে গেলেন, একটু আনন্দিত হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, মা গো, ও ফাতেমা, আজকে তোমার সঙ্গে 6 মাস পরে দেখা হবে। আল্লাহর নবীকে আমার ফাতেমা তো জাহরা উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে 6 মাস পরে কোন মাসটা হবে একটু বলে দেন গো। আমার নবী, আমার নবী মুস্তাফা বলেছিলেন, এ বেটি ফাতেমা, ওই মাসটি হবে পবিত্র মাহে রমজানুল মুবারক মাস। এ বেটি, ওই মাসটি হবে রে মা, ওই মাসটি হবে পবিত্র রমজান মাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছিলেন, মা ও বেটি ফাতেমা, তুমি আর কি জানতে চাও বলো? আমার ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আজকে ওই মাসটি পবিত্র রমজান মাস তো 30 দিনে হয়, নবী গো, আজকে
আজকে একটু যদি বলে দেন 30 দিন 3 10 30 গো কোন দশে আমাকে ডাকা হবে একটু বলেন। আল্লাহর নবী বলে দিয়েছিলেন ও ফাতেমা আজকে তোমার প্রথম রমজান দ্বিতীয় রমজান তৃতীয় রমজানের দিন নয় রে মা, আজকে দেখা গেল তৃতীয় রমজান কমপ্লিট হয়ে যাবে। ফাতেমা আজকে সেই দিন তৃতীয় রমজান, সেই দিন তোমার মৃত্যুর স্বাদ তুমি গ্রহণ করবে। চাকতে হবে রে মা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মওতের স্বাদ গ্রহণ করতে হবে রে বাবা। আজকে আমার মা চলে যাবে, আজকে আমার বাবা চলে যাবে, আত্মীয় স্বজন আমাদের চলে গেছে। এই বাবা এই গ্রামের কবরস্থানে হয়তো এই জায়গা থেকে কেউ এতিম আছে, কেউ বাবা হারা আছো, কেউ মা হারা আছো, কেউ সন্তান হারা আছো, কেউ স্বামী হারা আছো। এ মায়েরা রে, ওই আমার বোনেরা, আজকে তারা একটু দোয়ার জন্য চেয়ে চেয়ে কাঁদে গো। আল্লাহর কাছে বলে রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম আল্লাহ গো, আজকে আমি ইন্তিকাল করে কবরে চলে এসেছি, আজকে টাকা পয়সা দিয়ে আজকে এমএলএ তৈরি করেছিলাম, আজকে টাকা পয়সা দিয়ে আজকে এমএ বিএ পাস করিয়েছিলাম, আজকে টাকা পয়সা দিয়ে আজকে দেখা গেল মাস্টার তৈরি করেছে, উকিল করেছি, ডাক্তার করেছে। আল্লাহ গো আজকে আমি কবরে চলে এসেছি, ওই সন্তান ওই মেয়ে ওই ছেলে আজকে আমার জন্য একটু মাগফিরাতের উদ্দেশ্যে হাত দোকান তুলে দেওয়া যায় না। বাবা জীবনেরাই আমার মায়েরাই আমার গো, আজকে যারা কবরে চলে যায় রে মা, আজকে যারা ওই নিরিবিলি জায়গা কবর যাকে বলে, যেই কবরটা আজকে দেখা গেল অন্ধকার, আজকে জানালা কবর নাই, যেই কবরে কোনো আলো লাইট পাবে না, কোনো আলো পাবে না, এইরকম বাবা মোবাইল পাবে না, একে অপরের সহিত যোগাযোগ ব্যবস্থা কিছু থাকবে না, ওই জায়গাতে ওই রুহটা বাবা কান্না করবে, আল্লাহকে বলবে মাবুদ গো একটু সময় দাও গো, একটু সময় দাও, পৃথিবীর জমিনে আমি যাব গো, আজকে ছেলের ভালোবাসা নেব না, আজকে বিবির ভালোবাসা নেব না, আজকে মা বাবার ভালোবাসা নেব না, আত্মীয় স্বজনের কৌরির ভালোবাসা নেব না গো আল্লাহ, আমি নিরিবিলি জায়গায় বন জঙ্গল গিয়ে মাবুদ গো তোমার ওই জিকির করিব, তোমার ওই জিকির করিব। আল্লাহ বলবে বান্দারে মরণ একবার হয়, ওই মরণটা তোমার হয়ে গেছে, সময় থাকতে বাবা এখন আল্লাহ পাক যদিন হায়াতে রেখেছে আমাদেরকে বাবা পৃথিবীর জমিনে ঘুমটাকে কম করে দিয়ে আল্লাহ পাকের এলাহিতে হাত দোকান তুলে একটু কাঁদো, কারণ কবর বড় কঠিন জায়গা রে, যেই জায়গাটাতে বাবা আজকে ঈমান ছাড়া কেউ যাবে না। ও বাপজিরাই আমার ভাইরাই আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে ওই মাহে রমজানুল মুবারক মাসের আজকে 3 রোজাতে আমার ইন্তিকাল হবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কত মাস পূর্বে আপনি বলে দিলেন 6 মাস পূর্বে পবিত্র রমজান মাস পড়বে, রমজান মাসের 3 রোজা আসবে, 3 রোজা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কোন সময় আমাকে ডাক দিবে। আল্লাহর নবী চুপ থাকলেন, আমার বিটি আজকে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আমার আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আজকে আপনার কাছ থেকে একটা অনুমতি নিয়ে কথা বলবো। নবী মুস্তাফা বললেন এ বিটি ফাতেমা আজকে তুমি বলো গো, বলো আজকে তুমি কি বলতে চাও বলো। আব্বা গো আজকে আমি নারী গো, আজকে আমি কোনদিন পর পুরুষের মুখ দেখি নাই গো, আজকে যখন
আমার দিনের বেলাতে ইন্তিকাল যদি হয় তাহলে হয়তো পরপুরুষ আমাকে দেখতে আসবে, এরম প্রতিবেশী দেখতে আসবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে চলো ওই দিনটাই রমজান মাসের দিনে, আজকে চলো আমার চলো দিনের বেলাতে যেন মরণ না হয়। আমার নবী মুস্তাফা বলেছিলেন, এ ফাতেমা বলো বলো তোমার পছন্দের সময়টা বলো। আল্লাহর নবীর কথা পেয়ে আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেছিলেন, আব্বা গো এমন একটি সময় যেই সময়টি আজকে সন্ধ্যা হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, মাগরিবের আজান হয়ে যাবে, এশার আজান ঠিক মিডল প্রান্তে আজকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই সময় যদি আমার মরণটা যদি হতো, আল্লাহর নবী বললেন, এ বিটি ফাতেমা আজকে যার মা আজকে তোমার দোয়া মহান রব্বুল আলামিন আল্লাহ পাক কবুল করে নিয়েছে। বাবা মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আন জান্নাতের রানী যাকে বলা হয়েছে। আজকে ও ব্রাদার মুসলমান, যে ফাতেমার পবিত্র চুল আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন উনি কোন কারণ বশত দয়ার নবী বিটি হযরত মা ফাতেমার চুলগুলো কাপড়টা সরিয়ে দিয়ে দেখে নিয়েছে। কথা বুঝিয়ে না মা বোনেরা, শোনো, মা ফাতেমার চুলগুলো হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে নিয়েছে। আয়েশা দেখে নিয়েছে আর ফাতেমার চোখে বাবা পানি ঝরতে শুরু করেছে। আল্লাহ নবী বললেন, ফাতেমা তুমি কেন কাঁদো গো? আমার মা ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আব্বা গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি যে ওয়াদা করেছিলাম গো জীবনে কখনো আমার এ মাথার চুল যেন কাউকে দেখতে দেব না, কিন্তু আজকে আমার মা হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে নিল। আমার আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে বড় আমার ইচ্ছা জেগেছিল যে আমি কোনদিন আমার ফাতেমার চুল দেখি নাই, তবে আজকে আমি দেখব, আমার আল্লাহকে গিয়ে বলবো। এই আয়েশা বল রে বল, আজকে আমার ফাতেমা আমার বিটি মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আজকে চুল দেখে তুমি কি ফেলে, আমার ফাতেমার চুল থেকে কি কোনো খুশবু ফেলে বলো, কোনো সেন্ট ফেলে কি বলো? আমার উম্মাহাতুল মুমিনিন হযরত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আজকে চুল মুবারক থেকে কি পাওয়া গেল বলো? আমার আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো পিতা কাবে উম্মে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার পদধ্বনিতে কুরবান হয়ে যাক, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে ওই ফাতেমার পবিত্র চুল থেকে আমি একটা আওয়াজ শুনতে পেয়েছিলাম। এই আয়েশা ওই আওয়াজটা কিসের গো? ওই আওয়াজটা কি আওয়াজ পেলে গো? বলো গো বলো, আজকে কি আল্লাহর জিকির করছিল বলো? আমার উম্মাহাতুল মুমিনিন হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আল্লাহ পাকের জিকির শুনতে পাই না। আয়েশা বলো গো বলো, তিনার মাথা থেকে কি শুনতে পেলে বলো? কোন আওয়াজটা পেলে বলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা পেয়ে উম্মাহাতুল মুমিনিন হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন, নবী গো আজকে আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন আমি মাথার আজকে যখন চুলগুলো দেখার জন্য কাপড়টা
যখন সরিয়ে দিলাম কাপড়ার তল থেকে যেন দেখতে পেলাম চুল থেকে যেন আজকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার পবিত্র দরুদ শরীফ পড়তেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরুদ শরীফ আজকে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আজকে চুল থেকে যেন আওয়াজ আসে। আব্বাজান আমার ভাইরা আমার ওই ফাতেমা আজকে ব্রাদার মুসলমান নবী মুস্তাফার কাছে সময় চেয়ে নিচ্ছে রে বাবা। আজকে কোন ফাতেমা? ও আমার মা জননীরা, ও যুবক যুবতীরা রে, আজকে আমরা কবে আমরা মানুষ হব রে? আজকে রাস্তা দিয়ে আমার বোনেরা হেঁটে চলে যায়, আজকে আমার মায়েরা হেঁটে চলে যায়, মাথায় বাবা কাপড় থাকে না। আজকে এক নয় দুই নয় 12টা আজকে দেখা গেল 12 হাত কাপড়ে 12 হাত শাড়িতে আজকে মায়েদের শরীরটা ঢাকা হয় না রে বেরাদার। ও বাপজিরা আবার ওই আমার মায়েরা আজকে তোমরা ফাতেমার জাদগো, আজকে ফাতেমার জীবনী পড়ো, ফাতেমার জীবনী পড়ো, ফাতেমার জীবনী শোনো, নিজের জীবনটাকে তৈরি করো রে মা। আজকে ওই ফাতেমা আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আমি মাগরিব আর ইশা এর ঠিক মিডল প্রান্তে যেন আমার মরণ হয়। বেরাদার ও মা বোনেরা আমার, আব্বা জানেরা আমার, আজকে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আজকে মা ফাতেমাকে বললেন ফাতেমা ও বিটি ফাতেমা তুমি একটু সরে যাও রে মা, কারণ মৌতের ফেরেশতা অলরেডি আমার কাছে আসছে আর যাচ্ছে। আজকে আমাদের কাছে মৌতের ফেরেশতা আসবে আর যাবে রে বাবা, কোনদিন আসবে আর যাবে না। একবার যদি আসে দ্বিতীয়বার আর আমাদের কাছে আসবে না। কিন্তু নবী মুস্তাফার গোলাম আজকে মৌতের ফেরেশতা ইসরাইল দিয়ারের কাছে দাঁড়িয়ে আছে। ফাতেমা বলল কে গো তুমি গো, কে বলো বলো? বলছে আমি একজন সাহেল, তুমি ঘুরে যাও ঘুরে যাও ঘুরে যাও ঘুরে যাও, এক নয় দুই নয় তিনবার আজকে মৌতের ফেরেশতা ইসরাইল আলাইহিস সালামকে ব্রাদার মুসলমান সামিনে ইকরাম করিয়ে দিয়েছিল রে বাবা। আমার নবী মুস্তাফা বলেছিলেন ফাতেমা আজকে ওই ব্যক্তিটাকে তুমি কি জানো গো? জানো? আমার ফাতেমা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই ব্যক্তিটাকে আমি চিনি না, তবে সাহেল নামে পরিচিত, ফকির নামে পরিচিত, এটাই আমি মনে করছি। আল্লাহর নবী জানো বলে ও ফাতেমা রে আজকে তোমার কাছ থেকে তোমার মাকে কেড়ে নিয়েছে আমার বিবি সাহেবা হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজকে আমার কাছে থেকে চলে গেছে, আমাকে ছেড়ে চলে গেছে, পর্দার আড়াল হয়ে গেছে, তোমাকে ইতিম করে দিয়ে চলে গেছে। ফাতেমা রে ও ফাতেমা আজকে ওই ব্যক্তি আমার শিয়রে এসে দাঁড়িয়ে গেছে, ওই ব্যক্তি আমার দিয়রে এসে দাঁড়িয়ে গেছে। ফাতেমা আজকে তুমি লজ্জপতি রানী গো, আজকে তুমি যে জান্নাতের রানী গো, তুমি তো পরপুরুষকে কাউকে মুখ দেখাও না, আজকে তোমার জন্য আজকে মৌতের ফেরেশতা এই জায়গাতে আসতে পারে না। ফাতেমা ও বিটি ফাতেমা যারে যা যারে যা, একটু আড়াল হয়ে যা, একটু আড়াল হয়ে যা। আমার ফাতেমা কি করলেন? চোখের পানি মুছতে মুছতে আজকে জানো আজকে উম্মাহাতুল মুমিনিন আয়েশার কাছে চলে আসলেন। আয়েশা কি করলেন? কাপড়া দিয়ে ফাতেমার চোখটা মুছিয়ে দিলেন। চোখটা যখন মুছিয়ে দিলেন ফাতেমাকে বুকে জড়িয়ে ধরলেন। মা ও ফাতেমা তুমি আর কাঁদিও না, ফাতেমা গো তুমি আর কাঁদিও না। আল্লাহর নবী কি করলেন? মৌতের ফেরেশতা ইসরাইলকে ডাকলেন। ইসরাইলকে ডাকার পরে বাবা আজকে দেখা গেল কথা হলো, বার্তা হলো। আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যাবেন না থাকবেন একটু বলেন গো নবী। আল্লাহর নবী বললেন ও মৌতের ফেরেশতা ইসরাইল রে আজকে যারে যা, আজকে আমি আর পৃথিবীতে থাকবো না, আমি একটু পর্দার আড়াল হয়ে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা আজকে নবীর
কথা মোতাবেক জানো মৌতের ফেরেশতা ইসরাইল আলাইহিস সালাম জানো পবিত্র রূহ মুবারকটি নবী মুস্তাফার কাছ থেকে বের করে নিয়েছিলেন। বাবা আজকে সবাইকে যেতে হবে বাবা। আজকে আমার নবী আমার আকা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে তিনি পর্দার আড়াল হয়েছেন, তিনি কখনো মরেন নাই, তিনি জিন্দা। এ ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, ঠিক আমার ফাতেমা নবী মুস্তাফা পর্দার আড়াল যখন হয়ে গেলেন, ফাতেমার সঙ্গে যখন আজকে দেখাটা বন্ধ হয়ে গেল, আমার মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা আঙ্গুলের মতন বাবা গুনতে শুরু করলো দিন। কখন আমার বাবা আসবে? বাবাকে দেখতে পাই না গো, বাবাকে আর দেখতে পাই না, আমার আব্বা চলে গেছে। বাপজিরাই আমার, ভাইরাই আমার মা ফাতেমা বলতেছে না যে যতদিন আজকে বাবা চলে গেছে পর্দার আড়ালে, ততদিন আমার মৃত্যু পর্যন্ত কখনো আমার চোখের পানি বন্ধ হয় না, বন্ধ হয় নাই রে বাবা। তিনার নাম হচ্ছে হযরত মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজকে ওই ফাতেমা 1 মাস 2 মাস করতে করতে রে বাবা, ঠিক যেন রমজান মাস চলে আসলো বাবা। কষ্ট দিব না রে বাবা, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তিকাল হবে, এদিকে আমিও দোয়া করে দিব বাবা। বাপজিরাই আমার, ভাইরাই আমার, আল্লাহর নবীর বেটি হযরত মা ফাতেমা উনি কি করলেন? আঙ্গুলের ন্যায় মাস গুনতে শুরু করলেন। পবিত্র রমজান মাস চলে আসলো। পবিত্র রমজান মাস যখন আসলো, নিজের স্বামীকে ডাকলো। স্বামী এসে পাশে বসে গেল। বেবে ও ফাতেমা, আজকে জানো তোমার মনে হচ্ছে ঈদের দিন। ফাতেমা আজকে তুমি বলো গো, বলো আজকে তুমি জামা কাপড় পোশাক আশাক প্রত্যেকটা তুমি পরিষ্কার করতে শুরু করেছ, বাড়িগুলো যেন পরিষ্কার করতে শুরু করেছ। ফাতেমা এত সুন্দর করে পরিষ্কার করার কারণটা কি একটু বলবে? আমার ফাতেমা বললেন, ও আমার প্রাণ প্রিয় স্বামী গো, ও শেরে খোদা আলী গো, মুশকিল কুশা হায়দারে কারার গো, এই আল্লাহর স্বর্গ, আপনি একটু এসে আমার পাশে বসুন গো। দয়ার নবী মুস্তাফার জামাই শেরে খোদা আলী মুশকিল কুশা আমার ফাতেমার পাশে বসে গেলেন। ফাতেমার পাশে বসে গিয়ে ফাতেমাকে বললেন, ফাতেমা বলো গো, বলো আজকে তুমি কেন এত খুশি গো? রমজান মাস আসার জন্য কি তুমি এত খুশি বলো? আমার ফাতেমা বললেন, ও প্রাণ প্রিয় স্বামী গো, রমজান মাস আসার জন্য নয় স্বামী গো, তুমি কি জানো না গো, জানো না যে নবী মুস্তাফা আজকে 6 মাস আমাকে সময় দিয়েছিল, 6টা মাস সময় দিয়েছিল। ওই 6 মাস পুজতে আর 2টা দিন বাকি আছে গো স্বামী, তাই আর 2 দিন পরে আমার কলেজার টুকরা নয়নের ভাড়া আব্বা হুজুরের সঙ্গে দেখা হবে। জোরে বলে সুবহানাল্লাহ। বাবজিরাই আমার, ও আমার ভাইরা, আজকে বলতেছিলাম রে বাবা, আজকে শেরে খোদা আলী মুশকিল কুশাকে পাশে নিয়ে বসে গেলেন। আলী বলতেছেন, ফাতেমা বলো গো, বলো আজকে তুমি কিসের জন্য আমাকে এই জায়গাতে বসালে? ফাতেমা জানো আলীর হাত দোকান ধরে নিল। আলীর হাত দোকান ধরে নিয়ে বলে, স্বামী গো, আজকে এমন একজন ব্যক্তি আজকে জীবনে কখনো তিনার কথা মিথ্যা প্রমাণ করতে পারে না। তিনার জবান মুবারক থেকে যে আওয়াজটা বেরিয়ে যাবে সেটা কোরআন হয়ে যাবে, সেটা হাদিস হয়ে যাবে গো আজকে। তাই আমার আব্বা হুজুর বলেছে, ফাতেমা আজকে 6টা মাস পরে তোমার সঙ্গে দেখা হবে স্বামী গো, আর 2টা দিন বাকি আছে। বাপজিরাই আমার, ভাইরাই আমার, আজকে যেন শেরে খোদা আলীর চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আজকে ফাতেমা স্বামীর চোখের পানি যেন মুছিয়ে দিলেন। মুছিয়ে দেওয়ার পর স্বামীর
হাত কান ধরে নিয়ে বললেন, স্বামী গো, আজকে আপনার কাছে একটি কথা আমি জানতে চাই। স্বামী গো, যখন আমি বিদায় হয়ে যাব, আজকে আমার হাসান হোসাইনকে কে দেখবে? আমার হাসান হোসাইনকে খাবার খুলে দেবে কে? আমার হাসান হোসাইন যখন মা 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 বলে কাঁদবে, আজকে মায়েরা, আজকে মায়ের মায়া মমতাটাকে দিবে, আজকে কে খাবার খুলে দেবে? ও প্রাণ প্রিয় স্বামী গো, আজকে সেই দিন কি করবে একটু বলো। আলী বললেন, ও ফাতেমা, আজকে তোমাকে আমি কথা দিলাম, তুমি যখন পর্দার আড়াল হয়ে যাবে, আজকে আমি তোমাকে কথা দিলাম, হাসান হোসাইনকে কখনো কষ্ট দেব না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান শনে কালো পাক নামে মুহাম্মদ হরদম জবান শনে কালো শাফে আনা মুহাম্মদ। স্বামীর হাত ধরে বাবা, স্বামী স্ত্রীর কথা চলছে, হঠাৎ করে হাসান হোসাইন ছুটতে ছুটতে চলে আসলো। উন হাসান হোসাইন, যে হাসান হোসাইনের কানে যতক্ষণ পর্যন্ত বাবা পবিত্র কোরআন শরীফের আওয়াজ না যেত, ততক্ষণ পর্যন্ত তিনারা ঘুমাতেন না। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও দুনিয়ার আজকে মা বোনেরা শুনে লাও গো, শুনে লাও, বাচ্চা আস্তে আস্তে বড় হবে রে বাবা, আজকে তাকে তালিম দাও ভালো কাজের জন্য, আজকে বাংলা পড়াও, আরবি পড়াও, কিন্তু মা আজকে এমন একটা শিক্ষায় শিক্ষিত করো, ওই বাচ্চা ছেলেটা যেন মাকে সম্মান দেয়, বাবাকে সম্মান দেয়, বড় ভাইকে সম্মান দেয়। আজকে সেইভাবে আমাদের সন্তানকে তৈরি করতে হবে। আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেছেন, আজকে দুনিয়ার ওই আমার মা বোনেরা আজকে শুনে লাও গো, শুনে লাও, যখন হাসান হোসাইনের ঘুম আসতো না, আজকে আমি দুই পায়ে দুই জাঙ্গে নিয়ে নিতাম, দুই ছেলেকে দুই বুকে জড়িয়ে ধরতাম। আজকে বাচ্চারা মনে করতো আমরা বালিশের উপরে আজকে মাথা দিয়ে ঘুমিয়ে যাব। আজকে ওই ফাতেমা কি করতেন, আজকে দুই সন্তানকে হাসান হোসাইনকে পবিত্র কোরআন শরীফের আয়াত শোনাতে শুরু করতে, পবিত্র কোরআন শরীফ পড়তে 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 যখন হাসান হোসাইন ঘুমিয়ে যেত বাবা, আজকে যখন আমার হাসান হোসাইন যখন তিনাদেরকে যখন জাগিয়ে তোলার জন্য আমার মা ফাতেমা যেতেন, আমাদের মতন নয় রে বাবা, উঠ রে উঠ, উঠে যা তাড়াতাড়ি ওঠ, এটা বলতেন না। আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে বাচ্চাদেরকে ঘুমাবার জন্য আজকে পবিত্র কোরআন শরীফের আয়াত শোনাতেন, যেমন ঠিক ওই রকমই বাচ্চাগুলোকে জাগাবার জন্য নবীর দুরূদ শরীফ পড়িয়ে বাচ্চাদেরকে উঠিয়ে নিতে, বাচ্চাদেরকে উঠাতেন। তিনার নাম হচ্ছে হযরত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজকে আমাদের বাচ্চা যদি কান্না করে তাহলে কি করি গো? আজকে আমাদের বাচ্চারা যদি কান্না করে, আজকে মোবাইল নিয়ে দিয়ে দিলাম, মোবাইল দিলাম না, মোবাইল দেওয়ার পরে দেখবেন ওই বাচ্চাটাও কিন্তু চুপে যায়, চুপে যায় না? চুপে যায় কেন? এখনকার বাচ্চারা ডিজিটাল, মানে মায়ের পেট থেকেই ধরেন ডিজে বক্সের গান শুনতে 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 বাবা আসছে, আসছে না ব্রাদার?
মুসলমান সামিনে গ্রাম, ওই বাচ্চাগুলো যখন পৃথিবীর জমিনে যখন আসে সেই সময় বলা হচ্ছে কান্না করছে, কান্না করছে। যখনই আপনি তার কানে যখন মোবাইলটা দিয়ে দিবেন, বাচ্চাটা কিন্তু চুপে যায়। কেন বলেন তো? কারণ হচ্ছে এটাই। সুবহানাল্লাহ। একজন মা 200 টাকা দিয়েছে, আরো একজন 80 টাকা, 180 টাকা দিয়েছে। ব্রাদার মুসলমান সামিনে একরাম, আজকে কমিটিতে কোনটা ভাই আমি চিনতেই পারছি না। হ্যাঁ বাপজিরাই আমার, ভাইরাই আমার, তবে ভলেন্টিয়ার আর কমিটিদেরকে একটু আমি সামনে ডাকবো, একটু অনুরোধ করে বলছি বাবা, আমি আপনার মেহমান, হ্যাঁ আপনাদের মেহমান হচ্ছি আমি বাবা, তাই মেহমান হিসাবে আপনাদেরকে ডাকছি। যদি আওয়াজ পেয়ে থাকেন তাহলে একটু সামনে, স্টেজের সামনে একটু আসবেন। ব্রাদার মুসলমান সামিনে একরাম, বাপজিরাই আমার, ভাইরাই আমার, তো হযরত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চাদেরকে যখন ঘুমিয়ে দিতেন, পবিত্র কোরআন শরীফের আয়াত শুনিয়ে দিতেন, আর যখন বাচ্চাদেরকে উঠাতেন সেই সময় নবীর দরুদ পড়িয়ে উঠিয়ে নিতেন। জোরে বলে সুবহানাল্লাহ। ব্রাদার মুসলমান সামিনে একরাম, ও মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে হাসান ও হুসাইনের জন্য নিজের স্বামী হাত দোকান ধরে বলছে, ও প্রাণপ্রিয় স্বামী গো, আজকে আমার হাসান হুসাইনের কি হবে? স্বামী গো, হাসান হুসাইনের কি হবে? আমার সারা খোদা আলী মুশকিল কুশা হায়দার করার, উনি বলে ফাতেমা আজকে হাসান হুসাইনের ভাবনার ভাবিও না, আমার জীবন থাকা পর্যন্ত আমি কখনো হাসান হুসাইনকে কষ্ট দেব না। ব্রাদার মুসলমান স্বামীনে একরাম, আজকে স্বামীর সংসার করেছেন, ওই ফাতেমা জীবনে কখনো স্বামীকে কষ্ট দেয় না। ওই ফাতেমা অতক্ষণ পর্যন্ত মহান রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলামের পাক দরবার থেকে হাত দোকান নিচে করে নাই, যতক্ষণ পর্যন্ত তিনার দোয়া কবুল না হয়েছে। ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে হাসান হুসাইনের জন্য চিন্তায় চিন্তিত হয়ে গেছিলেন। স্বামী শেরে খোদা আলী মুশকিল গোসাউনি বললেন, ও বিবিরা, ওই আমার ফাতেমা আজকে তুমি চিন্তা করিও না। ব্রাদার মুসলমান সামিনে একরাম, পবিত্র রমজান মাসের একদিন, 2 দিন, 3 দিনকার দিন আজকে আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কি করলেন রে বাবা? আজকে ভালো করে গোসল করলেন, ভালো করে সুরমা আতর গোলাপ যাহা কিছু লাগে বাবা সমস্ত কিছু মেখে নিলেন। মেখে নেওয়ার পরে আল্লাহকে স্মরণ করলেন, স্বামীকে ডাকলেন, স্বামীকে ডেকে বললেন, ও আমার প্রাণপ্রিয় স্বামী গো, আজকে আপনাকে একটি কথা শেষবারের মতন বলে। আমার আলী বললেন, ফাতেমা আজকে বলো গো, বলো আজকে শেষবারের মতো কোন কথাটা তুমি বলবে বলো। বলো স্বামী গো, আজকে আমি গোসল করে নিয়েছি, আতল গোরব সুরমা সমস্ত কিছু যেটা মাখাবার দরকার সেটা মেখে নিয়েছি গো, আমি ওই ঘরটাতে ঢুকে যাব, অতক্ষণ পর্যন্ত আমাকে ডিস্টার্ব করবেন না, যতক্ষণ পর্যন্ত অটোমেটিক ঘরের কপাট না খুলবে। অটোমেটিক ঘরের কপাট যতক্ষণ পর্যন্ত না খুলবে ততক্ষণ পর্যন্ত আমাকে আর ডিস্টার্ব করবেন না। আর কে ছিল? হযরত আবু বকর সিদ্দিকের বিবি সাহেবা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বাবা ছিলেন, তিনাকেও বাবা বলে দিয়েছিলেন, আব্বা জান আমার, ভাইরাই আমার, ও মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন আল্লাহর বান্দি ছিলেন, নবীর বিটি হযরত মা ফাতেমাতুজ জাহরা। ব্রাদার মুসলমান সামিনে একরাম, আজকে মা ফাতেমা আজকে আমাদের জন্য বলেছিলেন, যখন আজকে শেরে খোদা আলী মুশকিল কুসার সঙ্গে যখন বিয়ে হয় সেই সময় আমার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমার দিলমোহরের পরিবর্তে যদি আপনার অর্ধেকটা উম্মতকে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক যদি maaf করে দেন তো বেশি খুশি হতাম। জোরে বলি সুবহানাল্লাহ। ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, ওই ফাতেমার সাদকাতে ব্রাদার আজকে একজন, আমি কোন ভলেন্টিয়ার হোক বা কোন ভাইকে বা কোন মা জননীকে হোক বা কোন কমিটি ভাইকে বলবো যে 100 টাকা দিয়ে দিতে পারবে বাবা,
100 কান, বেশি চাইনি আমি। অন্য বক্তার মতন 10,000, 5,000, 2,000, 1,000 চাইনি। 100 কান টাকা দিতে পারবেন? 100 টাকা আমার মায়েদের কাছ থেকে বলবো, 100 কান টাকা চেয়েছি রে মা। ব্রাদার মুসলমান সামিনে একরাম, 100 কান টাকা চেয়েছি। কোন একজন ভাই নাই, কোন একজন বাপজি নাই, কোন একজন জননী মা নাই। 100 টাকা যদি কাছে যদি না থাকে রে মা, বলবো 100 কান টাকা লিখিয়ে দেন, অথবা আজকে মসজিদের আজকে কাজে লাগাবার মতন কিছু জিনিস আছে, যেমন ব্রাদার মুসলমান সামিনে একরাম সিমেন্ট আছে, রড আছে, বালু আছে, পাথর আছে। তাই মাদেরকে বলবো, মা আজকে কবরে চলে যেতে হবে রে মা। যেই কবর একাকী জায়গা, যে কবরের মাটি এত কঠিন হয়ে দাঁড়াবে আমাদের কাছে রে মা, যে কবর আমাদেরকে যেতেই হবে, সেই কবরটাকে মজবুত করার জন্য ব্রাদার এই রুমাল হুজুরের হাতে স্পর্শ করার রুমাল গো ভাই। তাই নিয়ে যান আমার মা জননীদের কাছে, আল্লাহ পাক যতটুকু দেওয়াবে ততটুকু দিবে। তবে একজন জননী মা 1 নয় 2 নয় 100 টাকা চেয়েছিলাম, 500 কান টাকা দিয়েছে ব্রাদার মুসলমান সামিনে একরাম। 500 টাকার দাতা একজন জননী মা, তিনার জন্য অবশ্যই দোয়া হবে। হোসাইন, মাশাআল্লাহ, হোসাইন বাপজি আমার বসে না থেকে বলল, শেষ বেলার দোয়াটা নিব, 100 টাকা দেব, মা বাবার জন্য দোয়া করব, ইনশাআল্লাহ দোয়া হবে। কোন দিন তোমাকে দেখি নিগোহায়, ও গো নবী কামলিওয়ালা, আর প্রাণ ভরে দেখব রোজা তোমার, শীতল হবে মোর কলে যায় আমার, সোনালি গোলাপ চুমো খেতে মান চায়, ও গো নবী একবার দেখা দাও আমায়, কোনো দিন তোমাকে দেখিনি গো হায়, ও গো নবী আমার কমলিওয়ালা, আর কেঁদে কেঁদে বারবার করি ভাষণা, মন যেতে চায় শুধু ওই মদিনায়, তোমার প্রিয় করে রাখবার বা, ও গো নবী আমার কমলিওয়ালা, কোনো দিন তোমাকে দেখিনি গো ব্রাদার মুসলমান সামনে ছিল কোথায় গো, বাবারা বাবারা আমি নিয়ে চলে যাবো না রে ভাই। ব্রাদার মুসলমান সামনে একরাম, তুমি খেপে যাও ভাই। ব্রাদার মুসলমান সামিনে একরাম, চিন্তার কোনো কারণ নাই, যতক্ষণ আমার মা বোনেরা থাকবে ততক্ষণ আমি আলোচনা রাখবো। ব্রাদার মুসলমান সামিনে একরাম, কোন জমিনের মাটি আমার হবে গরস তা, কোন জমিনের মাটি আমার হবে গরস তা, কোন জমিনের মাঠে আমার হবে গরসতা, কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাব বরিতিরা, কোন জমিনের মাঠে আমার হবে গরসতা, কোন জমিনের মাঠে আমার হবে গরসতা। বাজার আবার ভাইরা আমার কার দোয়া কবুল হবে রে বাবা, ওই আমার মায়েরা বোনেরা রে, ও মা
বোনেরা রে, আজকে স্বামী চলে গেছে, যে স্বামীর জন্য আজকে তোমার কাছে রে মা বেশি চাই নাই রে মা, 100 কান 200 কান 500 কান টাকা চেয়েছে, যেই স্বামীর জন্য আজকে রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে ডুকরে ডুকরে কেঁদেছ, যাদের বেঁচে ছিল তারা অতক্ষণ পর্যন্ত স্বামীর জন্য খায় না। অমুকের আব্বা আসবে, আর আসার পরে আজকে স্বামী স্ত্রী মিলে দুইজনে একসঙ্গে খাবো। আজকে ওই স্বামীর জন্য আমার মা বোনদেরকে বলে রে, যাদের স্বামী চলে গেছে স্বামীর জন্য দান করো, যাদের বাবা মা চলে গেছে মা বাবা চলে গেছে তাদের জন্য দান করো, মসজিদে দান করো, কাল কিয়ামতের প্রান্তরে হাসরের ময়দানে আল্লাহর পাক দরবারে গিয়া আজকে ওই হাসরের ময়দানে গিয়ে একটু বলতে পারবো, আল্লাহ গো 100 খান টাকা তোমার ঘরে দিয়েছিলাম, আল্লাহ আমার স্বামীর জন্য একটু দোয়া চেয়েছিলাম, আল্লাহ গো আজকে আমার মায়ের জন্য দোয়া চাইছি, বাবার জন্য দোয়া চাইছি। মুসলমান স্বামীনে গ্রাম, আজকে মা যেই মা কখনো সন্তানদেরকে কষ্ট দেয় নাই রে বাবা, ওই মা আসল যোদ্ধার, শীতের রাত্রে পৌষ মাসের সময় যেই মা আজকে দেখা গেল আজকে শেষমেশ নিজের আঁচলটাও পর্যন্ত আগিয়ে দেয়, তিনি হচ্ছেন যোদ্ধা আসল মা। ওই মা যাদের চলে গেছে ওই মায়ের জন্য আজকে ব্রাদার মুসলমান স্বামীনে গ্রাম দুয়ার জন্য আজকে কিছু পয়সা চেয়েছি রে ব্রাদার, আজকে আমার জন্য নয়, আমার বন্ধু মাওলানা রফিকুল সাহেবের জন্য নয় রে বাবা, আজকে আপনাদের মসজিদের জন্য, যে মসজিদ পৃথিবীর জমিনে আজকে কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে রে বাবা, যেই মসজিদের জন্য আজকে আমরা এই পবিত্র মাহফিল করেছি, ওই মসজিদে আপনাদের কাছে বাবা 100 খান টাকা চেয়েছে, আমার বাপজি হোসাইন সাহেব 100 টাকা দিয়েছে, আর কোন বাপজি আমার দেয় না বাবা। 100 টাকা যদি না থাকে 10টা টাকা ভাই দিতে পারবে না? 10টা টাকা নাই রে বাবা, যে 10টা টাকা দিয়ে আজকে আমি একটু আল্লাহ পাকের কাছে দোয়া করব। বাবা মরতে হবে সবাইকে, কি আমরা দুনিয়াতে আসার জন্য আসে নাই, কবরে যেতে হবে বলে আসবে না, তাই বাবা শূন্য দেহটা পড়ে থাকবে, আজকে মা কাঁদবে, বাবা কাঁদবে, সন্তান সন্ততি কাঁদবে, আজকে যে টাকা আজকে বাড়ি গাড়ি টাকা গাড়ি সমস্ত কিছু করলাম, ও টাকা পয়সা আজকে থেকে যাবে, কেউ সঙ্গে যাবে না। আমার উনি বললেন হুজুর আমি 100 টাকা দিলাম, আর একজন হবে লজ্জা দিয়েছে গো 200 টাকা দিয়ে গো, একটা কমিটি। আর আচ্ছা এই জালসার কমিটি কি একটাই আছে গো হুজুর? একটাই শুয়ে পড়েছে, আহারে সুবহানাল্লাহ। আচ্ছা কেউ এক বস্তা সিমেন্ট দেন না গো, ও মা বোনেরা, এক বস্তা সিমেন্ট দেন না কে মা? আর একটা গজল বলছে, আমার যেদিন মরণ হবে, ফজলুর রহমান সাহেব সলিউশন পাউডার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মসজিদের সুবহানাল্লাহ কেসিয়ার মানে ওর হাতে টাকা পয়সা, বুঝলেন? ফজলুর রহমান সাহেব তিনি বললেন যে এক বস্তা আমি সলিউশন রং দিব, আমি নতুন পুরাতন করব। ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, আজকে বাড়ি সাজাই রে বাবা, ঘর সাজাই, নতুন নতুন গাড়ি কিনছি বাবা, একটা প্যাকেট সলিউশন দেওয়া যাবে না বাপ? কোন মা মসজিদের গায়ে আপনার সলিউশন পাউডার দেওয়া হবে, এবং যত জগতের লোক আসবে, আসার পরে আপনার ওই রংটা দেখবে। ও ভাই মিঠুন চক্রবর্তী যাও না ভাই, একটু যাও তো, এক বস্তা যতক্ষণ না আসবে ততক্ষণ ভাই তুমি আসবে না। হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বিদেশি এখন বিদেশি লোককে দিয়ে কাজ হবে বাবা, হ্যাঁ
কবে দেশে আছি কবে নাই ব্রাদার কখন ডাক পড়ে যাবে আল্লাহর। ও আমার মা বোনেরা গো, মিঠুন চক্রবর্তীকে পাঠিয়েছি, মা একটা বস্তা সলসিন পাউডার যদি থাকে একটু দিবেন, আপনার ওই পাউডারের রংটা আমরা মসজিদকে সৌন্দর্য লাগাবো। ব্রাদার মুসলমান সামিন একরাম, ওরে আমার যেদিন মরণ হবে, সুবহানাল্লাহ। আমানওয়ারা বিবি 2 বস্তা সিমেন্ট, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মানওয়ারা বিবি আমার 2 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ পাক তিনার দানকে কবুল করেন, সকলে বলে আমিন, আল্লাহুম্মা আমিন। ওরে আমার যেদিন মরণ হবে, আমার যেদিন মরণ হবে, জানবে না কেহ বন্ধু, শূন্য খাঁচা পড়ে রবে দেহ রে মা, শূন্য খাঁচা পড়ে রবে দেহ। চলে গেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একটা কমিটি ভাই সাহেব 100 টাকা দিয়েছে, আল্লাহ পাক তিনার দানকে কবুল করে। ব্রাদার মুসলমান সামিনা, 2টা কমিটি হলো, 2টা কমিটিতে জালসাটা চালাতে বুঝতে পারলেন? হ্যাঁ ব্রাদার মুসলমান সামিনা একরাম।